নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা পৌঁছে গেছি আজকে হরিণঘাটা প্রাঙ্গণে পৌরসভার এলাকায়। আপনারা জানেন যে এই হরিণঘাটা নজরুল মঞ্চে আজকে উদ্বোধন হতে চলেছে 23তম হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব। এই এলাকার একটি গর্ব। 23টি বছর ধরে 22 বছর পরে বা 23 বছরে পদার্পণ করেছে। আজ একটি সুন্দর বর্ণাঢ্য র্যালি সহযোগে আমাদের হরিণঘাটার সৎসঙ্গ মন্দিরের সামনে থেকে একটি র্যালি সহযোগে নজরুল মঞ্চে পদার্পণ করবে এবং সেই সঙ্গে আজকে শুভ সূচনা ঘটবে 23তম হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসবের। এই বঙ্গ সংস্কৃতি শুধু এই হরিণঘাটা এলাকায় নয়, এই হরিণঘাটা থেকে ছাড়িয়ে জেলা এবং রাজ্যে বহুত সুনাম করেছে এবং প্রতিদিনই থাকছে এই সংস্কৃতি আঙ্গিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা এবং এই মঞ্চে বহিরাগত বিশিষ্ট শিল্পীদের নিয়ে এই অঙ্গন তৈরি হয়েছে। সেই অঙ্গনকে সাক্ষী রেখে আমরা দুজনে চলে এসেছি এই উদ্বোধনী অনুষ্ঠানটাকে সকলের সামনে তুলে ধরার জন্য বার্তা হরিণঘাটার পক্ষ থেকে। তাই সকলের কাছে আবেদন, আমাদের চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং আগামীতেও আপনারা দেখতে থাকুন। আমরা মাঝে মধ্যেই এই সাংস্কৃতিক আঙ্গিকে যে সমস্ত অনুষ্ঠান চলবে আমরা কিছু দেখানোর চেষ্টা করব। সহযোগিতা করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।
না না হ্যাঁ ঠিক চলো থাকবেন আগামী 11 দিন ব্যাপী আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আশা রাখে হরিণঘাটা নাগরিক কমিটি তথা 23তম হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব কমিটি এবং এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে হরিণঘাটা সৎসঙ্গ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা আমাদের উৎসব মঞ্চে থেকে এগিয়ে আসছে আমাদের উৎসব প্রাঙ্গণে প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে সেই শোভাযাত্রা এবং উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে শুরু করেছেন যারা আমাদের উৎসব প্রাঙ্গণে আশেপাশে দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা আমাদের শোভাযাত্রা থেকে খুশি হবে উৎসব প্রাঙ্গণে ঘুরতে সহযোগিতা করবেন হরিণঘাটা সংস্কৃতি মধ্যে যাদের সহযোগিতায় যাদের উপস্থিতিতে যাদের আশীর্বাদে এই আজকে হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসবের 23তম আজকের শুভ সূচনা হতে চলেছে এই বিষয়ে আপনার কিছু বক্তব্য আপনি অনেক দিনের পুরনো এবং এই বঙ্গ সংস্কৃতি উৎসবের আদি লগ্ন থেকেই আপনি যুক্ত রয়েছেন যতটুকু জানি সেজন্য আপনার আজকের দিনের ওপিনিয়ন বা বক্তব্য। প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল দর্শক শ্রোতাবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং প্রত্যেকে সংস্কৃতির ধারক বই চর্চা করি অনুশীলন করি সংস্কৃতি যেন আমাদের মাথার উপরে কখনো কালো মেঘের মতো ছেয়ে না ফেলে এটাই প্রত্যাশা করব এবং এই ধরনের যত বেশি হবে তত বেশি নতুন নতুন প্রতিভারও উন্মেষ ঘটবে। আমি একদম কোট বলতে পারি যেমন আমাদের এখানে বহু প্রতিভা আমরা মঞ্চ থেকেও দেখেছি অন্যান্য অনুষ্ঠান থেকে উঠে এসেছে আবার এই মঞ্চে আলোচিত করেছে আমাদেরই এলাকার দীপক মুস্তাফি যিনি আমাদের বাংলার একজন গর্ব আগামী দিনে আমরা গর্ব করে বলবো যে দীপক মুস্তাফি হরিণঘাটার ছেলে। এই ধরনের শিল্পীদের আমরা যদি এখানে জায়গা করে দিতে পারি যারা বয়সে তথাকথিত তরুণ থাকবে তাহলে তারা আরও বড় যখন হবে তারা বড় প্রেক্ষাপট প্ল্যাটফর্ম পাবে তো সেটাও একটা কারণ এই ধরনের সাংস্কৃতিক চর্চার একটা সার্থকতা। আমরা বিশ্বাস করি ভারতবর্ষ জুড়ে যে অশুভ শক্তি যে একটা বিচ্ছিন্নতাবাদ অশুভ সংস্কৃতির একটা প্র্যাকটিস চলছে তার মধ্যে ব্যতিক্রমী বাংলা এবং বিশেষ করে আমাদের এই হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব। দেবাশিস গাঙ্গুলি রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ।